এই ঈদে আমাদের একটু মাংস বেশিই খাওয়া হয়ে যায়, যেহেতু গরু কুরবানি দেওয়া হয়, তাই না চাইতেও কিন্তু মাংস বেশি খাওয়া হয়ে যায়। মাংস খেতে খেতে যখন অরুচি এসে যাবে তখন কিন্তু এরকম একটা ভর্তা বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম। আজকে আমি টাকি মাছের ভর্তা দেখাবো। আর আমি টাকি মাছের দুটো লেস পিস নিয়েছি, এটা আগে থেকেই ভেজে রেখেছিলাম, এখন শুধু একটু গরম করে নিচ্ছি। আচ্ছা, এই মাছটাকে আপনারা কি বলেন? কেউ বলে টাকি মাছ, কেউ বলে শাটি মাছ, এর কি আর কোনো নাম আছে? থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। ভাজা শেষ, এখন কিন্তু এর বড় কাঁটাটা ফেলে দেওয়ার পালা। কাঁটাটা অবশ্যই সাবধানের সহিত বের করে নেবেন। ছোট ছোট কিছু কাঁটা থাকে, সেটা হচ্ছে ভর্তা করার সময় অবশ্যই ভালো করে বেছে নেবেন, নাহলে কিন্তু আপনার হাতে লেগে যাবে, আর লেগে গেলে আপনি ব্যথা পাবেন। তাই এখন পরিষ্কার করে নেওয়া পালা। সাইডে যদি কোনো ময়লা থাকে সেটাও পরিষ্কার করে নিতে হবে। ঠিক এভাবে আমি কাঁটাটা বের করে নিলাম। ভর্তা হলে মুখের রুচিটা কিন্তু বাড়ে, আর ভর্তা হলেই একটু খেতে ভালো লাগে। আমার তো খুব পছন্দ ভর্তা, যে কোনো ভর্তা যদি একটু ঝাল দেওয়া হয় তাহলে তো আর কথাই নেই। এখন একটু লবণ দিয়ে তারপর মরিচটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনাদের যদি হাতে ঝালের সমস্যা থাকে তাহলে আপনারা কিন্তু গ্লাভস ব্যবহার করতে পারেন, গ্লাভসের সাহায্যে এটা করতে পারেন, অথবা ভর্তা করার কিছু যন্ত্র থাকে সেগুলো দিয়েও কিন্তু করতে পারবেন। ভালো করে যত ভালো করে মিক্স করবেন ভর্তা ততই টেস্ট হবে। এখন পেঁয়াজগুলোর সাথে ভালো করে মিক্স করে নেব। এক সাইডে করে রেখে আমি একটু মাছটা ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে কাঁটা থাকে, সেই কাঁটাগুলো বেছে নেব। আর যত নরম করা যাবে ততই কিন্তু টেস্টি হবে। মাছের ভর্তা আমি অনেক পছন্দ করি, আমি জানি অনেকেই কিন্তু ভর্তাটা পছন্দ করে। বাঙালি যেহেতু, ভর্তা ছাড়া কিন্তু আমাদের চলেই না। আপনারা কে কোন ভর্তাটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের ঈদের দিনের প্ল্যান কি সেটাও অবশ্যই জানাবেন। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করতে করতে দেখছি যে কিছু মোটা মোটা অংশ আছে যেগুলো হাতের মধ্যে লাগছিল, সেগুলো ফেলে দিচ্ছিলাম। মানে লেজের জায়গাটাতে কিছু মোটা অংশ ছিল, সেটা ফেলে দিলাম, এবং কি হাতের মধ্যে কাঁটাও লাগছিল, সেগুলো ভালো করে বেছে নিয়েছি। কাঁটা যদি থাকে তাহলে কিন্তু গলায় আটকানোর সম্ভাবনা রয়েছে। আমি যেমন কাঁটা খেতে পারি না, মানে কাঁটা আমার গলা লাগেই, তাই খুব সাবধানের সহিত খাওয়ার চেষ্টা করি। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে পুরো প্রসেসটা কিন্তু একটা স্টিলের গ্লাস বা যেগুলো দিয়ে ভর্তা করে সেটা দিয়েও মিক্স করতে পারবেন। এখন কিন্তু আমি ভালো করে আবার সবগুলো উপকরণ মিক্স করে নেব। আসলে আমরা সবাই কিন্তু ভর্তাগুলো একই রকমভাবে করি, তবে এইখানে একটা বিষয় আছে যে আপনি যত ভালো করে মিক্সড করতে পারবেন ততই কিন্তু ভর্তার স্বাদটা বাড়িয়ে দেবে। আমি আজকে একটু জিরার গুঁড়ো ব্যবহার করেছি, জিরার গুঁড়োটা একটু স্মেলটা ভালো লাগে, তাই সাথে সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও মিক্স করে নেওয়ার পালা। এইভাবে যত ভালো করে মিক্স করতে পারবেন ততই কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগে। চাইলে আপনি শিলপাটাতে বেটেও করতে পারেন। শিলপাটা বাটার স্বাদটা একরকম, হাতে মাখানোর স্বাদটা আরেক রকম। তেল একটু কম মনে হয়েছিল, তাই আরেকটু তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার বলুন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। এখন একটু পরিবেশন করে দিচ্ছি। সবসময় পরিবেশন করেই খেতে ভালো লাগে, দেখতে যেমন ভালো লাগে তেমনি কিন্তু খেতেও ভালো লাগে। সবসময় পরিপাটি থাকার চেষ্টা করবেন। এরকম ভালো থাকবেন সবাই। আজ তাহলে এই পর্যন্তই। নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।